আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। যাই হোক, আমি বেসন পাড়িতে সুপার দিবেন নিকে আসলাম। সুপার এখন সিটামু, আপনারা দেখতে পারবেন। কথা হলো ভাই, খুব কষ্ট হয় আমার কাম করতে। তাও আমি কাম করে কাম করে খাই, এই জন্যেই আল্লাহ আমাকে খুবই যথেষ্ট আপনাদের ভালোবাসায় সুখে রাখছে। ওই জন্য আমি খুব কাম করতে ভালো পাই। মানুষের অনেক কিছু অনেকে বলে যে একটা হাত নাই, তাও এত কষ্ট করে কাম করে খাস। ভাই, কাম করা ছাড়া তো কোনো উপায় নাই। কাম করলে আল্লাহ পাক তার জন্যে সবসময় আল্লাহ পাক খুশি থাকে। কাম করে খাওয়াটা ভালো, যথেষ্ট। নিজের শরীর পিণ্ডে আল্লাহ পাক দান করে দিছে, খাটনি করে খাওয়া লাগবো। যাই হোক, আল্লাহ পাক একটা হাত আমার নিয়ে গেছে একটা দুর্ঘটনা। যাই হোক, ওটা নিয়ে আমি এখন বর্তমান আফসোস করি না, কারণ এই জন্য আল্লাহ নিয়ে গেছে, ওটা নিয়ে তো আফসোস করে লাভ নাই না। যাই হোক, এখন কষ্ট করে কাম করলেও আল্লাহ পাক আমাকে খুবই ভালোবাসবো। যাই হোক, একটা হাত নাই, তথাপি আমি খুব কষ্ট করে সুপার দিবেন হয়েছি খেতে। সুপার আর পটাশ দুইটা একসাথে মিক্স করে সিটে বেনছি আর কি। যাই হোক, ধরেন কষ্ট হয়, কষ্ট না হওয়া না, যেমন যে কষ্ট হয় না, তথাপিও কাম করি আর কি। কারণ আমার তো আর বড় ভাই নেই না, নিজে আমি তো বড় আর কি। আছে দুইটা ভাই আছে আমার নিজের, ছোট দুইটা আমার, আমি তো বড়। যাই হোক, আপনাদের ভালোবাসায়, আপনাদের মানে আমার এই আন্তরিক ভালোবাসা আপনাদের আমার খুবই ভালো লাগে। আপনারা আমার পাশে থাকেন। কথা হলো কি ভাই, কষ্ট করলে না আল্লাহ পাক কষ্টের মজুরি দেয়, এটা একদম 100% কোনো না, বুঝছেন? আপনারাও কষ্ট করে দেখেন, কষ্ট করলে আল্লাহ কষ্টের ফল দেয়, কোনো টেনশন নাই। কথা হলো কি ভাই, কর্ম করিলে সে আল্লাহ, কর্ম করিলে তার আল্লাহ ফলাফল দেব, কোনো টেনশন নাই। কষ্ট করা লাগবো, কষ্টটাই হলো আমাকে জীবনের সঙ্গী। কষ্টকে সবসময় ভালোবাসা লাগবো। কথা হলো, ধরেন মোটামুটি সুপার হলো আপনার 1.5 কেজি, আধা কেজি পটাশ, দুইটা মিলে মিক্স করে দিলাম। ধরেন কাটাহানি জায়গা হবো, দুইটা মিলে মিক্স করে দিলাম। আর কম বেশি ধরেন আবাদ যাই হোক করি, অত তো আর আইডি পাই না না। আবাদ করি, নিজের বাপের যাই হোক অল্প স্বল্প সম্পত্তি আছে, ওই জন্য আবাদ করি। আবাদ করাটা খুবই ভালো লাগে আমার, কৃষকি কামগুলো খুবই ভালো লাগে, মনটা চায় আমার করতে। যাই হোক, একটা ভাইয়া কালকে আমি একটা ফটো স্ট্যাটাস লাগাইছিলাম। এই যে জুবিন ভাই, যেটা জুবিন স্যার, জুবিন স্যার, উনি খুব ভালো মনের মানুষ ছিলেন। গানগুলো খুবই ভালো লাগতো আমার, আমি গানগুলো শুনতাম, একদম ওইরকম একটা ভালো লাগতো, আমার ফেভারিট সিঙ্গার। কথা হলো ওই জুবিন ভাইয়ের একটা হেট আমি কিনছি আর কি। অনেকে আমার কমেন্ট করছে যে এটা তুমি কিনলে নাকি, স্ট্যাটাস লাগাইছো। যাই হোক ভাই, আমি কিনছি। আপনারা বলতে পারেন যে কোন কারণে। আমি জুবিনকেও অনেক ভালোবাসতাম, জুবিন ভাইকে, উনি আমার একদম ফেভারিট সিঙ্গার ছিল, ওই জন্য আমি কিনছি আর কি। যাই হোক, আমারও ভালো লাগে আর কি হেডগুলা। যেহেতু আমাকে জুবিন ভাই খুবই সুন্দর একটা বড় মনের মানুষ ছিলেন। উনি আল্লাহ জানি আত্মাটা আল্লাহ শান্তিতে রাখে, আর ওনাকে জানি আল্লাহ ভেস্তেবাসী করেন, আমার এটা দোয়া রইল। কথা হইলো কি ভাই জানেন, একটা মানুষকে মনটা কি জানেন, মনটা সবসময় না, একটা কথা কি, মনটা উনি খুব বড় ছিলেন, গরিব ধনী সবার পাশে উনি থাকতেন, আর গরিব মানুষের বেশি অংশ উনি ভালোবাসতেন। ওনার সাথে কারোর সাথে কোনো দিন কেউ হারবো না যে উনি মানুষটা খারাপ, সবাইয়ের মুখেই ভালো। কারণ উনি যেটা একটা মানুষ ছিলেন, গান কোয়া চলে না, একদম বড়িয়া মানুষ। কথা হলো আমার সুপার অলরেডি দেওয়া হয়ে গেল, গান খুবই কষ্ট হয়েছে, তথাপি দিলাম। অলরেডি সুপার আমার দেওয়া হয়ে গেল। যাই হোক, সুপার আর পটাশ মিলে দুইটা খানিগুলো দিলাম। এখন আবার না, ওই যে পলিথিনটা দিয়ে দিব আর কি, দিয়ে দিলে পারে অল্প স্বল্প থাকতে পারে, ওই জন্য দিয়ে দিব নিচ্ছি। ধরেন আমি কিন্তু হিসাব করে অল্প চলি, সবাই জানে ওটা, কিন্তু দিয়ে দিলাম যদি অল্প স্বল্প থাকে আর কি, কামে লাগবে। ভিডিওটা ভাই ভালো লাগলে অবশ্যই